আমাদের বেটিরা, আমাদের বৌমারা এসে হুজুর একটা তাবিজ দেন। কেন রে মা, কি হয়েছে? হুজুর একদম বনি বনি নেই, শুধু ঝগড়া করে, গালাগালি করে, ঠিক মতো চলাফেরা করে না, যা ইনকাম করে মদ ফদ খেয়ে উড়িয়ে দেয়, আর সব সময় ঝগড়া লেগেই আছে। হ্যাঁ রে কুচি, যে তোর জীবনের সঙ্গিনী, যাকে নিয়ে তোর জীবনের সুখ স্বাচ্ছন্দ্য, যাকে নিয়ে তোর জীবনের হাসি কান্না, তার সাথে যদি নিত্য কলহ ঝগড়া শুরু হয়, তাহলে ওই সংসারে সুখ আছে বলে মনে হয়? কথা বলে, ও সংসারে সুখ আছে? তো সংসার তো আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই সংসারের হিস্ট্রি, সংসারের সংজ্ঞা, এর উপরে আলোচনা করতে গেলে তো অনেক লম্বা ব্যাপার হবে। তবে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, সংসারের সুখ এমনি আসে না, অটোমেটিক প্রবেশ করে না, বরং সুখকে আমন্ত্রণ করে সংসারে আনার ব্যবস্থা করতে হয়। হয় না? হয় না? কথা বলেন, আমন্ত্রণ করে আনার ব্যবস্থা করতে হয় না? ব্যবস্থা করতে হয়, এবং আমন্ত্রিত অতিথি হিসাবে তাকে আপ্যায়ন করতে হয়, তবে সেই সুখ স্থায়ী হয়। আর না হলে বখাটে ছেলের মতো পিছনে লেগেই থাকলো, বখাটে মেয়ের মতো পিছনে গজা দিতেই লাগলো, ও সুখ দাঁড়াবে মনে হয়? ছেড়ে দে মাকে দে বাজি, তোর ঘরে আমার থেকে দরকার নাকি বলে? তাহলে সংসারে সুখ স্বাচ্ছন্দ্য আসে কখন? প্রতিনিয়ত লেগে আছে। বৌমারা এসে তাবিজ নিতে আসছে, আচ্ছা তাবিজে কি সংসারে সুখ আসে বলো? হ্যাঁ, এই যে তাবিজ নিতে আসে, হুজুর শাশুড়ি আমার দু চোখে দেখতে পারে না, শাশুড়ির সাথে আমার মোটে ভালো বনি বোনা হয় না, একটু তাবিজ দেন না হুজুর। আবার কেউ শাশুড়িকে কায়দা করার জন্য তাবিজ নিতে আসে, কত বড় বেহায়া বলো। হ্যাঁ, আমরা আলেম মানুষ, আমাদের কাছে এসে বলছে হুজুর আমার শাশুড়ি যাতে আমার আয়ত্তে থাকে, কায়দা করা যায়, আমি যা বলবো তাই চলে, সেরকম একটা তাবিজ দেন। হ্যারে খোকা, হ্যারে মেয়ে, তোর বাপ কি আমার ওই রকম তাবিজ করার জন্য চাকর রেখেছে? হ্যাঁ, আপনি একটু ভাবেন, আমাদের ঘরেও তো আল্লাহ মেয়ে দিয়েছে নাকি বলে, আমরাও তো মেয়ের বাপ, তা আমরা সেই মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিল, দিয়ে আমার মেয়ে অন্যজনের ঘরের ঘরণী হলো। আর আমাদের ছেলেও আল্লাহ দান করেছে, আমরা আরেকজনের ঘর থেকে মেয়ে নিয়ে এসে বৌমা করলো, তাহলে একটা মাইনাস হলো আর আরেকটা এসে আবার প্লাস হলো। তাহলে যে মেয়ে ছিল সেই মেয়ের জায়গা পূরণ করলো বৌমা এসে। শ্বশুর আর শাশুড়ি যদি ওই বৌমাটাকে মেয়ের জায়গা দেয়, মেয়ের স্থান দান করে, মেয়ের নজরে দেখে, আর যে মেয়েটা মায়ের কোলে বড় হয়ে শ্বশুর বাড়িতে গেল, সেইখানে গিয়ে একটা শাশুড়ি মা হিসাবে তাকে পেল, ওই বৌমাটা যদি শাশুড়িটাকে তার মায়ের সম্মান দেয়, তাহলে সংসারে অশান্তি হবে বলে মনে হয়? কথা বলে, সংসারে অশান্তি হবে না, কিন্তু তা তো হবে না। বৌমা শাশুড়িকে মেনে নিতে পারে না, শাশুড়ি বৌমাকে মেনে নিতে পারে না, সংসারে দ্বন্দ্ব ওখান থেকেই শুরু। মীমাংসা করবে আমার মালিকের পক্ষ থেকে দান করা পবিত্র কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? তাই আপনাদেরকে নিয়ে সেই কোরআনের সূচনায় আমি সূচনা করব। যদিও আলোচনার গোপালপুর, এটা কোন পাড়া? গোপালপুর, উত্তরপাড়া, মাঝের পাড়া মিলিয়েই বলি নাকি বলে? আমাদের দুই পাড়ার মেলবন্ধন। তো এই গোপালপুর, উত্তরপাড়া এবং মাঝের পাড়ায় অধিবাসী বসবাসকারী মেয়ে ছেলে আর বেটা ছেলে, নারী পুরুষ উভয় মিলে আসুন আমরা সকলেই আলোচনার সূচনাতে আমার মালিকের শাহী দরবারে, আমার মালিককে, আমাদের মালিককে সকলে মিলে বলেন। সন্দেহ আছে নাকি? তো তাহলে এই উত্তর দিতে গিয়ে গড়িমসি কেন?
এই আমার মালিকের ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? আছে রে বাবা, না বললে তো হবে না। এই পৃথিবীতে একদল আছে, ওরা আমার মালিককে মালিক হিসাবে মানে না। এরকম একদল আছে না নেই? তাদেরকে কি বলা হয়? নাস্তিক। কি বলে? নাস্তিক। আর মালিকের উপরে বিশ্বাস আছে যাদের, এদেরকে বলা হয় আস্তিক। মালিকে বিশ্বাস। আর একদল আছে তাদের ধারণা অটোমেটিক, আপনা আপনি কালের নিয়মে সব হয়ে গেছে। কেউ মালিক নেই, কেউ স্রষ্টা নেই, কেউ সৃষ্টি করেনি। এদেরকে বলা হয় আস্তিক, নাস্তিক। এরা মালিকে বিশ্বাস করে না। এরম একদল এই পৃথিবীতে আছে না নেই? আরে আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। আছে কি? আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। না শুনলাম এত বড় কথা আপনাদের বা আমাদের বলার দুঃসাহস নেই। আমরা তো আর নাস্তিক হতে পারি না। আমরা তো আল্লাহকে বিশ্বাস করি না। আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, আমাদের স্রষ্টা যিনি, আমাদের মালিক যিনি, সবাই মিলে চিৎকার করে বলেন তিনি কে? এটা আমরা বিশ্বাস করি, এটা আমাদের ঈমান। ঠিক কিনা বলেন? কিন্তু আর যারা আছে নাস্তিক, ওরা বিশ্বাসই করে না। ওরা ভাবে পাহাড় অটোমেটিক হয়েছে, নদী অটোমেটিক হয়েছে, জমিন আসমান অটোমেটিক হয়েছে, তারকারাজি অটোমেটিক হয়েছে, চাঁদ সূর্য অটোমেটিক হয়েছে। আমরাও অটোমেটিক কালের নিয়মে পৃথিবীতে এসেছি। এই বিশ্বাসে একদল নাস্তিক এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ তাদের থেকে হেফাজত করে আমাদেরকে তো স্রষ্টায় বিশ্বাসী বানিয়েছে, নাকি বলে? এর জন্য আল্লাহ শুকর করা দরকার। আমি আলোচনার সূচনাতে একটা ছোট্ট তথ্য আপনাদেরকে বলি, কারণ এটা এমন একটা মঞ্চ, এমন একটা জায়গা যেখানে ছাত্রদের পঠন পাঠন করানোর ব্যাপারে শিক্ষক হিসাবে দায়িত্ব নিয়ে যারা বসে, তাদের যদি মূল উদ্দেশ্য হয় যে ছাত্রদেরকে একটু শেখাতে হবে, এটা যদি মূল উদ্দেশ্য হয়, তাহলে একটা কথায় আর একটা কথা, আর একটা কথায় একটা কথা, কথায় কথা এসে যোগান দেবে না? তো আমরা এই পৃথিবীতে প্রায় 800 কোটি মতো মানুষ আমরা বাস করি। কত মানুষ? 800 কোটি। 800 কোটি মানুষের বসবাস এই পৃথিবীতে। এর মধ্যে আল্লাহর উপরে ঈমান এনেছেন, রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করেছেন, ঈমানের কলেমা পড়ে মহামূল্যবান সম্পদ গ্রহণ করেছেন। এরকম মেয়ে ছেলে বেটা ছেলে মিলিয়ে এদের সংখ্যা হলো 200 কোটি। কত কোটি? টোটাল মানুষ কত? 800 কোটি। তার মধ্যে মুসলমানদের সংখ্যা কত? 200 কোটি। এই 200 কোটি যে মুসলমান ঈমান নিয়ে এসেছে আল্লাহর উপরে, এই 200 কোটি মুসলমানদের মধ্য থেকে আবার এই পৃথিবীতে মুসলমানদের 4টে মযহাব, 4টে ইমাম আছে। কটা ইমাম? 4টে ইমাম। এই 4টে ইমামের মধ্যে সবচাইতে বড় ইমাম, প্রসিদ্ধ এবং সবচাইতে বড় ইমাম, ইমামে আজম বলা হয় যে ইমামকে, সেই ইমামের নাম হলো কি নাম? সকলে মিলে বলেন, আবু হানিফা। আবু হানিফা এটা হলো লকবি নাম। কি নাম? লকবি নাম, উপাধি নাম। আর ওনার আসল নাম নোমান বিন সাবেত। কি নাম? নোমান বিন, সকলে মিলে বলেন, নোমান বিন সাদেক নয়, সাবেত। নোমান বিন সাবেত। লকবি নাম হলো আবু হানিফা। ওনার মেয়ের নাম হচ্ছে হানিফা। আরবিতে আবুন শব্দের অর্থ হলো পিতা, আব্বাকে বলা হয় আবু। আর হানিফা ওনার মেয়ের নাম, তাই আবু হানিফা, হানিফার আব্বা। কার আব্বা?
হানিফার আব্বা নামে উনি বিশ্বে পরিচিতি লাভ করেছেন। অরিজিনাল নাম হলো নোমান বিন সাবিত। তো সেই ইমামে আজম নোমান বিন সাবিত ওরফে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নীতি মেনে নেওয়া, কওল মেনে নেওয়া, মুযহাব মেনে নেওয়া মানুষের সংখ্যা হলো এই 200 কোটি মুসলমানদের ভেতরে 80%, 80%। কত পার্সেন্ট? প্রায় 80%। অতএব 200 কোটির মধ্যে যদি 80% করে মেনে নেয় তাহলে প্রায় 160 কোটি মুসলমান মেয়ে ছেলে বেটা ছেলে এরা হলো হানাফি মুযহাবের অনুসারী। এরা হলো হানাফি মুযহাবের অনুসারী। তো সেই হানাফি মুযহাবের অনুসারী হিসাবে আমরা আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একটা বাহাসে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। একটা বাহাস হবে, বাহাস বোঝেন তো নাকি? এখন আমাদের এলাকার মানুষ আমরা বাহাস বুঝি তাবলীগ আর হিজবুল্লাহ নাকি? এই বাহাসই হয়। কিয়াম করা যাবে কিনা, দরুদ পড়া যাবে কিনা, জুমার দিনে আখিরি জোহর নামাজ পড়া যাবে কিনা, কবর জিয়ারত করা যাবে কিনা, আজানের পরে হাত তুলে মোনাজাত করা যাবে কিনা, এই সব মশলা জুজি মশলা নিয়ে আমাদের বাহাস হয়। অথচ এগুলো বাহাসের অন্তর্ভুক্তই নয়, এগুলো ছোট ছোট জুজি মশলা, এ নিজেরাই মিটিয়ে নেওয়া যায়। তাই নিয়ে আমরা ফলো করে বাহাস করি। আর ইমামে আজম আবু হানিফা বাহাসে বসলেন, ডেট করলেন কাদের সাথে? নাস্তিকদের সাথে। আমি একটু আগে নাস্তিকদের পরিচয় দিচ্ছিলাম না আপনাদের? ওই নাস্তিক যারা আল্লাহর উপরে বিশ্বাস করে না, আল্লাহর উপরে বিশ্বাস করে না তা নয়, আল্লাহর উপরে বিশ্বাস করে না, ভগবানের উপরে বিশ্বাস করে না, গডের উপরে বিশ্বাস করে না, ঈশ্বরের উপরে বিশ্বাস করে না, অতএব স্রষ্টা বলে ওদের কাছে কিছু নেই, ওরা হলো নাস্তিক। তো ওদের সাথে হানিফার বাহাস করার ডেট নির্ধারণ হলো। এখন সহজ